টানা 3 ঘন্টা চিকিৎসা না পেয়ে পড়ে থাকলো রোগী। আরজি কর হাসপাতালে অভিযোগ ধামাচাপা দিতে মেডিকেল অফিসারকে হুমকি। কাঠগড়ায় আরজি করের জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা রোগীর পরিবারকে সাদা কাগজে সই করানোর অভিযোগ। অভিযুক্ত চিকিৎসক সতীশ রুবেল সহ এক মহিলা চিকিৎসক। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো শুভদীপ, যে অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে সেখান থেকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যিনি মেডিকেল অফিসার ডক্টর তাপস প্রামাণিক তিনি অভিযোগ করেছেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল থেকে শুরু করে এমএসভিপি এবং সিআইএসএফ যেহেতু নিরাপত্তার দায়িত্বভার দেখে সিআইএসএফ এর কাছে এবং আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আউটপোস্টে অভিযোগ দায়ের করেছেন। যে অভিযোগের সারবত্তা এটাই যে বুধবার বিকেল 4টে নাগাদ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে হাড়োয়া থানা এলাকা থেকে সুজিত ঘোষকে নিয়ে আসেন তার দিদি, এবং সূত্রে খবর যে বাড়িতে অশান্তির জেরেই সুজিত বাবু বিষ খেয়েছেন এবং সেখানে তাকে জরুরি বিভাগে তাকে নিয়ে আসা হয় এবং জরুরি বিভাগে নিয়ে আসার পর প্রায় 3 ঘন্টা তিনি কোনো চিকিৎসা পরিষেবা পাননি, এমনটাই অভিযোগ করা হয়েছে তার পরিবারের তরফ থেকে। এই অভিযোগ করে যিনি যখন এই অভিযোগ করছেন সেই সময় এই গোটা বিষয়টি নজরে আসে ডক্টর তাপস প্রামাণিককে। তিনি যখন এই গোটা ঘটনা খতিয়ে দেখতে যান সেই সময় অভিযোগ করা হয় তার কাছে যে 3 জন জুনিয়র ডাক্তার যারা রয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্য, অভিযোগ ডক্টর রুবেল মাঝি, ডক্টর সতীশ সহ একজন মহিলা চিকিৎসক এবং একজন আননোন নার্সিং স্টাফের বিরুদ্ধে অভিযোগ যে তারা চিকিৎসা পরিষেবা না দিয়ে হাসপাতাল সূত্রে খবর যে তারা অন্য কাজে। ধন্যবাদ। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।